তো বন্ধুরা শুরু হয়ে গেল আজকে আমাদের পর্ব। আজকে আমাদের যে পর্ব রয়েছে সেটি হচ্ছে নিঝুম দ্বীপ। বর্তমানে আমরা রয়েছি সদরঘাটে। আমার পিছনে যে লঞ্চটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাশরিফ 3 MV তাশরিফ 3, এই লঞ্চটি সদরঘাট থেকে হাতিয়া যাবে। তো আমরা এই লঞ্চে সিট বুকিং করেছি, কেবিন নিয়েছি। তো লঞ্চটি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু পর দেখাবো। আর সকালবেলা ভোরবেলা আমরা আসলে হাতিয়া পৌঁছবো এবং হাতিয়া থেকে আমরা একটা ট্রলার ভাড়া করেছি, যে ট্রলারের সাহায্যে আমরা আস্তে আস্তে নিঝুম দ্বীপ যাবো। তো আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি নিঝুম দ্বীপ ভ্রমণের পুরো যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমাদের যে লঞ্চের যে নাম্বার রয়েছে, বুকিং নাম্বার, সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সেগুলো নিয়ে নাম্বারগুলো নিয়ে লঞ্চের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা সাথে থাকুন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা তাশরিফ 1 লঞ্চ, যেটি ছেড়ে যাচ্ছে হাতিয়ার উদ্দেশ্যে। আমরা এই লঞ্চটি দিয়ে হাতিয়া যাব। হাতিয়া থেকে আমরা ট্রলারের সাহায্যে ট্রলার ভাড়া করে আমরা নিঝুম দ্বীপে যাব। তো ঘুরিয়ে ঘুরিয়ে লঞ্চটি আপনাদেরকে দেখাই, ভিউয়ার্স দেখতে থাকুন। এটা হচ্ছে লঞ্চের গেট, প্রবেশ করছি। এটা হচ্ছে ওপেন ডেক। এই যে ওপেন ডেক, আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। তিনতলায় রয়েছে আমাদের কেবিন। তো এই যে তৃতীয় তলায় উঠছি। আমরা এই লঞ্চের বুকিংয়ের যে নাম্বার রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা নিঝুম দ্বীপ ভ্রমণ করতে চাইলে সহজে এখান থেকে যেতে পারবেন। আসার পথে আমরা নোয়াখালী হয়ে যে স্থল পথেও আসা যায় সেই রোডে, আপনাদেরকে সেটিও দেখাতে চেষ্টা করব বন্ধুরা। তো এই হচ্ছে কেবিন, কেবিন। তো বন্ধুরা সাথেই থাকুন। জাস্ট 6:30টায় লঞ্চটি ছেড়ে দিল। তো আমরা যাচ্ছি এখন হাতিয়ার উদ্দেশ্যে। বন্ধুরা আপনার সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন দেখুন ঢাকার সদরঘাটের রাতের দৃশ্য, অপরূপ সুন্দর ঢাকার সদরঘাট রাতের দৃশ্য। লঞ্চটি ছেড়ে দিয়েছে অলরেডি। সেই যে দূরে দেখা যাচ্ছে লঞ্চ ঘাট। অনেকটা দূরে চলে এসেছি, এখন অলরেডি নদীর মাঝখানে আছে। তো বন্ধুরা সাথে থাকুন। তো এখানে একটি বিষয় বলে রাখি, লঞ্চ একদম জাস্ট 6:30টায় ছেড়ে দেয়। তো এখানে টাইম একদম যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করা হয়। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো তাশরিফ 1 এই লঞ্চটি আপনাদেরকে নিয়ে যাবে নোয়াখালী হাতিয়া। তো এখানে যদি ডেকে থাকেন তাহলে ভাড়া পড়বে জনপ্রতি 400 টাকা। আর যদি কেবিনে থাকেন তাহলে সিঙ্গেল কেবিন হচ্ছে 1200 টাকা আর ডাবল কেবিন হচ্ছে 2400 টাকা। তো বন্ধুরা দেখতে থাকুন। ভোর 5:30 আমরা রয়েছি মনপুরা দ্বীপে। এখান থেকে হাতিয়া যেতে আরো অলমোস্ট 1 ঘন্টা সময় লাগে। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা থেকে কিভাবে নিঝুম দ্বীপ যেতে হয় এবং ফেরার পরটিও আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা মেঘনার বুক চিরে, চারিদিকে শুধু থইতে পানি আর আশেপাশে ছোট ছোট
পর্বতে ম্যানগ্রোভ বন সৃজন করা হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো হাতিয়া। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভ্রমণ পর্বটি, যেটিতে ঢাকা থেকে কিভাবে নিঝুমদ্বীপ যেতে হয় পুরো গাইডলাইনটি থাকবে, আর থাকবে নিঝুমদ্বীপ থেকে সড়ক পথে কিভাবে আবার ঢাকায় আসা যায় সেই গাইডলাইনটিও থাকবে। তো বন্ধুরা সাথে থাকুন। বন্ধুরা উপভোগ করুন মেঘনার বুকে সূর্যোদয়। আমরা পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করবো। আস্তে আস্তে সূর্য উদিত হচ্ছে, দেখতে থাকুন। এগিয়ে চলছি আমরা নিঝুম দ্বীপের দিকে। নদীর মাঝখানে ছোট ছোট করে জেগে উঠেছে ম্যানগ্রোভ বন, আর সেই বনের মাঝখান দিয়ে আমাদের যে তাশরিফ 3 লঞ্চটি রয়েছে এগিয়ে চলেছে হাতিয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা সাথে থাকুন। উপভোগ করুন অপরূপ সূর্যোদয়ের দৃশ্য। মেঘনা নদীর মাঝে অনেক ছোট ছোট চর জেগে উঠেছে, যে ছোট ছোট দ্বীপ, এগুলোতে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় ম্যানগ্রোভ বন সৃজন করা হয়েছে। আমরা অলমোস্ট হাতিয়ার কাছাকাছি, আর অল্প কিছু সময়ের মধ্যে হাতিয়া হয়তো পৌঁছে যাবো বন্ধুরা। তো হাতিয়া থেকে আমরা একটি ট্রলার ভাড়া করেছি প্রায় 12,000 টাকা, যেটা 2 দিন আমাদের সাথে থাকবে, এবং সেই ট্রলারে আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা হব। আর ট্রলার ভাড়া না করলে একটা সমস্যা পড়তে হয় বন্ধুরা। তো এই হাতিয়া থেকে শুধু সপ্তাহে একদিন শনিবার ট্রলার যায়। তো যদি আপনারা সেখান থেকে নিঝুম দ্বীপ যেতে চান তাহলে ওই শনিবার করে যেতে হবে, অর্থাৎ শনিবারই ট্রলারে যেতে হবে। আর সপ্তাহে কোনো পাবলিক ট্রলার চলে না। তো সপ্তাহের অন্য কোনো দিন আসতে হলে অবশ্যই এখান থেকে ট্রলার ভাড়া করতে হবে। তো ট্রলারের যে নাম্বার রয়েছে, যাদের সাথে যোগাযোগ করলে ট্রলার সহজেই ভাড়া করতে পারবেন, সেই নাম্বারটিও আমরা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। আর আরেকটা বিষয় হচ্ছে, ট্রলারটি 2 দিন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নিঝুম দ্বীপে নামার পর তো সেখান থেকে অনেক জায়গায় যাওয়ার প্রয়োজন পড়বে, সেই জন্য আমরা ট্রলারটি নিজের কাছে রেখে দিচ্ছি 2 দিনের জন্য। উপভোগ করুন মেঘনার বুকে ম্যানগ্রোভ বন। এগুলো কেওড়া গাছের বন, সবগুলি কেওড়া গাছ। আসলে এই গাছগুলো সুন্দরবনে দেখতে পাওয়া যায়। আবার নাকি এখানে বেশ কিছু হরিণও ছাড়া হয়েছে। তো এখানে কোনো জনবসতি নেই, মূলত আসলে গাছের বন। জায়গাটিতে আসলে চর রয়েছে, নদীর চর। লঞ্চ খুব স্লোলি এগোচ্ছে, কারণ চরে আটকে গেলে আর উপায় থাকবে না আসলে। দূরে দেখা যাচ্ছে মেঘনার চর, গরুর বাথান লক্ষ্য করা যাচ্ছে, অথবা মহিষ হতে পারে, হাতিয়া থেকে ছেড়ে দেওয়া মহিষ। পাখির ঝাঁক দেখা যাচ্ছে বন্ধুরা, সত্যি অপরূপ দৃশ্য, উপভোগ করার মতো।
সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি আমরা। তো সামনে যে জনপদটি দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে হাতিয়া। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, অল্প কিছুক্ষণের মধ্যে, ধরুন যে সর্বোচ্চ 20 মিনিট, এইটুকু সময়ের ভিতরে আমরা হাতিয়া পৌঁছে যাবো। তো বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক এনজয় করছি এই ট্যুরটি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নান্দনিক সৌন্দর্য। আসলে বাংলাদেশকে দেখতে হলে ঘর থেকে বের হতে হবে বন্ধুরা। আস্তে আস্তে লঞ্চ থেকে নামলাম। পিছনে দেখতে পাচ্ছেন মেঘনা নদী। তো আমরা এই যে হাতিয়ার যে ঘাট রয়েছে এই মুহূর্তে, সকালের নাস্তাটা আমরা এখান থেকে করে নিব, তারপর ট্রলারে উঠব। হাতিয়ার এই বাজারে একটি হোটেল, এখানে একটু এগিয়ে আসলেই, ঘাট থেকে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন। এখানে সকালে নাস্তা করে নিতে পারেন। তো আমরা অবশ্যই এখানে সকালে নাস্তা করার জন্য, নাস্তা করে আমরা ট্রলারে উঠে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা হবো। তো বন্ধুরা আমরা চলে আসলাম নিঝুম দ্বীপের নামার বাজারে। তো অলমোস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় লাগলো। এখন আমরা একটা হোটেলের একটা রুম নিয়েছি, সেখানে কাপড় চোপড়গুলো রেখে, ব্যাগগুলো রেখে
নদীতে গোসল সেরে দুপুরে খাওয়া দাওয়া করবো এবং পরে ট্রলার নিয়ে পুরো দ্বীপ ঘুরতে বের হবো। তো বন্ধুরা সাথে থাকুন। অনেক মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে এই নামার বাজার যে ঘাট রয়েছে সেই ঘাটে। আসলে এই সময়টিতে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ, এই জন্য ট্রলারগুলোকে এই নামার বাজার যে ট্রলার ঘাট রয়েছে সেখানে রেখে দেওয়া হয়েছে এবং আবার মাছ ধরার অনুমতি মিললে এই ট্রলারগুলো আবার সমুদ্রে নামবে। কথা বলছি নিঝুম দ্বীপের নামার বাজার থেকে। এইমাত্র আমরা ট্রলার থেকে নামলাম নামার বাজারে। নামার বাজার থেকে আমরা আমাদের যে ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে বিচে, আমরা সেই বিচে আস্তে আস্তে যাব। তো বন্ধুরা সাথে থাকুন। হচ্ছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি উদ্যানের ভেতরে। বন্ধুরা সাথে থাকুন। তো এই হচ্ছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। তো আপনাদের জ্ঞাতার থেকে কিছু জিনিস জানিয়ে রাখি যে এই নিঝুম দ্বীপটি আসলে জেগে ওঠে বঙ্গোপসাগরের মোহনায়, মেঘনা নদীর মোহনায় 1940 সালে। তারপর 1984 সালে এখানে জনবসতি স্থাপিত হয়। আর 1987 সালের দিকে এখানে এই বনটি আসলে সৃজন করা হয়। কেওড়া গাছের বন, লক্ষ্য করুন এই যে কেওড়া গাছ, প্রচুর কেওড়া গাছ। তো কেওড়া গাছের বন এখানে তখন 4 জোড়া হরিণ ছাড়া হয়। এখন বর্তমানে সেখানে প্রায় 40,000-এর উপরে হরিণ রয়েছে। তো আমরা উপভোগ করতে থাকুন নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের নান্দনিক সৌন্দর্য। উপভোগ করুন নিঝুম দ্বীপের হরিণ। ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে নিঝুম দ্বীপের হরিণ। দেখুন এখানে আসলে নিঝুম দ্বীপে যে সমুদ্র রয়েছে সেই বিচে আমাদের তাঁবু টানানো হয়েছে। তো আজকে রাতটা আমরা ক্যাম্পিং এর মাধ্যমে কাটাবো আর বারবিকিউ পার্টি শুরু হবে একটু পর। বন্ধুরা সাথে থাকুন। ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ এর আয়োজন করা হচ্ছে। বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন।
তো বারবিকিউ এর আয়োজন চলছে ভিউয়ার্স। আমরা ইতিমধ্যেই দেখেছি কোরাল মাছের বারবিকিউ। এখন চিকেনগুলোকে সাজানো হচ্ছে। এগুলোকে অলরেডি বিভিন্ন ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ আগে। এখন এগুলোকে প্রসেস করে যে রড দিয়ে তৈরি যে বারবিকিউ এর যে ফ্রেম সেটিতে বসানো হচ্ছে এবং আস্তে আস্তে এগুলোকে যে আগুন রয়েছে এখানে সেই আগুনে পোড়ানো হবে। তো বন্ধুরা দেখতে থাকুন। পোড়ানোর চেষ্টা করা হচ্ছে মুরগি, আগুনের উপর দেওয়া হয়েছে সরাসরি। বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এই হচ্ছে চেয়ারম্যান ঘাট। আমরা নিজুম দ্বীপ থেকে হাতিয়া হয়ে এই চেয়ারম্যান ঘাটে আসলাম। এখন আমরা এখান থেকে বাস বা সিএনজি যাই পাই সেটা দিয়ে নোয়াখালী কিংবা কুমিল্লা চলে যাব এবং সেখান থেকে পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। বন্ধুরা, এই হচ্ছে নিজুম দ্বীপ থেকে ফেরার পথ। ওদিক দিয়েও লঞ্চ দিয়েও ফেরা যায়। তো আমি আপনাদের সাথে দুটো ফেরা মানে যাওয়া এবং ফেরা দুটো জিনিসই আপনাদের সাথে শেয়ার করছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।